বন্ধুরা, শুভ দীপাবলির শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আপনারা একবারে বাতি ফুটাবেন, খুব সুন্দর, যেন সব জায়গায় আলোকিত হয়ে যায়। আজ আর বেশি কিছু রানবো না, বাচ্চা বাচ্চি কাটাকুটি একটু করি যাইয়া, অল্প কিছু একটু রানবো। চলেন। কোলে কি ওটা? এই যে ওই যে কয়টা বাঁচছি, এই গাছের মশা। বন্ধুরা সবাইকে হ্যাপি দিওয়ালি। ছোট্ট বন্ধুরা, খুব সাবধানে বাজি পড়াইও, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখেন আমার এই ফুসকা রয়েছে, 4 দিন আগে থাকতে বাজি পড়াবার জন্য আর সেই থেকে ফুটাইতে লাগছে। বন্ধুরা, দীপাবলির আলোর মতন আপনি জীবন আলোকিত হইতে হইতে এই শুভেচ্ছা জানাই সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন মোচা ছাড়াইতে, তবু আমি দেখাইয়ে দিই এইরকম করবে মোচা ছাড়াই। ভিতরে একটা ফেলাইতে, এটা খুব শক্ত, আর ওটা থাকলে তিতা লাগবে। আমি এদিকে আলু কাটছি। আলু কাটা হয়ে গেছে, খুব বড় না আর খুব ছোট না। কটা চাল এনেছি, এই চালটা আমি ভেজে নেবো। আজকে একটা নতুন একটা রান্না আপনাদের দেখাবো। আমার ঘরের পাশে আমার এক মাসিমা ছিল, ওই মাসিমা রান্না করতে দেখতাম, আর খুব সুন্দর লাগতো খেতে। দুটো চাল ভেজে নেবো। কড়াইটা খুব গরম হয়ে গেছে, নামাইনি। ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। তিলটাও আমি একটু হালকাভাবে ভেজে নেবো। মোচাটা একটু সেদ্ধ করে নেব, জল দিয়ে দিচ্ছি। মোচা আর আলু একসঙ্গে একটু সেদ্ধ করবো। ধুয়ে দিয়ে দিচ্ছি মোচাটা। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কষটা বেড়ে যাবে। ঢাকা দিছিলাম, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। শুধু মোচা যদি সেদ্ধ করতেন তাহলে কিন্তু কড়াই কালো হয়ে যেত। এই দেখেন হলুদ দিয়ে সেদ্ধ করছি বলে কড়াইটা আমার কালো হয় নাই। আগে মোচাটা রান্না করব, জিরে আর ধনে একটু ভেজে নেব। ধনে দিয়ে দিচ্ছি, এবার জিরে দিচ্ছি। সরষের তেল, জিরে, তেজপাতা, লঙ্কা, নারকেলটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পোড়া নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো মোচা। সামান্য একটু হলুদ দেবো, স্বাদ মতন লবণ। কাঁচা লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দেবো।
সামান্য একটু জল দেবো। জিরে ধনে ভাজা একটু গুঁড়ো করে নেব। একটা খতাস ছিল, তারপর একটা রানী ছিল, হুম রানীরা খুব দুষ্ট ছিল। তোমার মতো। তারপর আমাদের গলায় গোল গোল দাঁত ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িটা মোমো জানে না, আর বেরিয়ে মানুষের গন্ধ পা। জল শুকিয়ে গেছে, এবার সব কিছু দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ঘি, স্বাদ মতন একটু চিনি সামান্য, সবশেষে গরম মশলা বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। কলার মোচার ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এবার আলুর তরকারি চাপাবো, তেল দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, কালো জিরে, আলুগুলো ধুয়ে দিয়ে দেবো। আমার সেই মাছি মাঝে মাঝে নিরামিষ খেতে, তো এইভাবে রান্না করতে। আমরা যেমন আলু পোস্ত রান্না করি তেমনই পোস্তর মতন রান্না হবে, আজকে তিল দিয়ে আর ওই চাল ভেতরে রেখেছি, ওই চাল ভাজা দিয়ে একদম খেতে লাগবে পোস্তর মতনই। আলুটা ভালো করে কষে নেব। চাল হয়ে গেছে, হলুদ দেবো না, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এদিকে চাল ভাজা আর তিলটা ভেজে রাখছিলাম, এটা কেটে নিচ্ছি। এটাও আমি জল দেবো না, এরকম করেই বেটে নেব। আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। কষানো হয়ে গেছে, লাল লাল করে কষাই নিচ্ছি, এবার একটু জল দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে কেটে। এবার চাল ভাজা আর তিল ভাজার গুঁড়োটা দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নেব এবার। ব্যাস ব্যাস আর না, নিরামিষ মোচার ঘন্ট বন্ধুরা। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে ঘি গরম মশলার। দারুণ একটা ফ্লেভার, খুব সুন্দর। তিল দিয়ে রান্না হয়েছে নাকি? তিল আর চাল ভেজে বাটা। আচ্ছা, খেয়ে দেখো, নতুন একটা খাবার। ফ্লেভারটা দারুণ সুন্দর, ভালো হেভি লাগছে খেতে। ও বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। দারুণ দারুণ, লুচি বা যে কোনো পরোটা জমে যাবে একদম। ভাজা তিলের ফ্লেভারটা কত সুন্দর আসছে এর মধ্যে, আর খেতেও দারুণ দারুণ হচ্ছে বন্ধুরা, খেতে অসাধারণ একটা ফ্লেভার।
ওই মাসি যখন নিরামিষ খেত তখন এইভাবে রান্না করতো। যে কেউ পছন্দ করবে এটা, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এটা। পোস্ত আর খেতে হবে না, এটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, দেখবেন পোস্তর স্বাদ পাচ্ছেন। আহা, ডাল ভাত আলুর যে তিল দিয়ে রান্না, খুব সুন্দর হয়েছে, এটা খুব ভালো খেলাম। আর মোচাটাও খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর ফ্লেভার। এভাবে কিন্তু নিরামিষ আপনারা ট্রাই করুন বন্ধুরা, আলুর তরকারিটা বিশেষ করে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে দিওয়ালি কাটাবেন। নমস্কার।